হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ বানিয়েছি স্প্রিং রোল। এই স্প্রিং রোলের রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তার জন্য প্রথমে আমি কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে দুটো ডিম ফাটিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে একটু ঝুরঝুরে করে ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে আবারও সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম কুচনো গাজর, কুচনো বাঁধাকপি, কুচনো ক্যাপসিকাম। পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, সয়া সস, টমেটো সস। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নিয়ে পুরটা তৈরি করে নিলাম। এবার আমি একটা চাকুর সাহায্যে পাউরুটির চারপাশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর পাউরুটিগুলোকে বেলনার সাহায্যে বেলে নিয়েছি। তারপর মধ্যেখানে তৈরি করা পুরটা দিয়ে দিলাম আর জল হাত দিয়ে একটু পাউরুটির ধারগুলোকে ভিজিয়ে নিয়ে রোল রোল করে বানিয়ে নিলাম। এইভাবে আমি একে একে সমস্ত রোলগুলো বানিয়ে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে 4-5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে রোলগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে একে একে ছেড়ে দিয়েছি। গ্যাসের আঁচটা লোতে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। স্প্রিং রোলগুলো তৈরি হয়ে গেছে। প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম টমেটো সস। পরিবেশনের জন্য একদম তৈরি স্প্রিং রোল। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।